দুই ভাইয়ের রাজনীতি চাঁপাইনবাবগঞ্জকে একটা সন্ত্রাসের নগরীতে পরিণত করেছে। আর এই রানীহাটি ইউনিয়ন থেকেই এই নেতৃত্ব দেওয়া হচ্ছে। এটি আমরা হতে দেব না, এটি আমরা হতে দিতে পারি না। এটার পিছনে কারা আছে আমরা জানি। আমরা শুনছি এখানে নাকি এই রানীহাটি ইউনিয়ন, মহারাজপুর ইউনিয়ন, সুন্দরপুর ইউনিয়নের কোন সেন্টারকে দখল করে ভোট কেটে নেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র কেউ কেউ করছেন। সাবধান হয়ে যান, খবরদার। এই ধরনের কোন চক্রান্ত ষড়যন্ত্র হলে তার তাজ ভাঙার জবাব আমরা দেব। বহু সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে। রানীহাটি ইউনিয়নের চেয়ারম্যানকে বলতে চায়, আপনি 4 তারিখেও আওয়ামী লীগের হয়ে জুলাই আন্দোলনের যা ভূমিকা পালন করেছিলেন, আপনি তাদের উপর আক্রমণ করেছিলেন। আর 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আপনি বিএনপির সাথে যুক্ত হয়ে বিএনপির বরকন্দাজি করেন, সন্ত্রাসী করেন। আপনার এই সন্ত্রাস এবং বরকন্দাজি আওয়ামী লীগ আর বিএনপি করেছেন, এগুলো করতে থাকেন। কিন্তু জামায়াত ইসলামীর দিকে যদি কোন চোখ ফেলেন, জামায়াত ইসলামীর কোন সমর্থকের দিকে যদি আপনি তাকান, জামায়াত ইসলামী তালিবানদের পক্ষের কোন জনশক্তির দিকে যদি আপনি বাম চোখ দেখান, তাহলে মনে রাখবেন আপনি ভূমিকম্প দেখবেন। সোজা আঙ্গুলে ঘি আসবে না আমরা জানি। আপনি চেয়ারম্যান, আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি কোন রাজনৈতিক দলের স্টেজে উঠতে পারেন না। আপনি কেন উঠেছেন রাজনৈতিক দলের স্টেজে? বিএনপির তত্ত্বাবধানে চাঁদাবাজি করবেন, সন্ত্রাসবাজি করবেন, কিশোর গ্যাং ছেড়ে দিবেন, বোমাবাজি করবেন, মাদক হাতে তুলে দেবেন, রক্তচক্ষু দেখাবেন, ভোট সেন্টার দখল করবেন। আপনি গরু ছাগল এগুলো নিয়ে আপনি চুরি ডাকাতি করাবেন। আর আপনি শান্তিতে থাকবেন। সেই শান্তিতে আপনি এবং আপনার বাহিনীকে আমরা থাকতে দেব না। খবরদার, অত্র এলাকার জনগণ ঐক্যবদ্ধ। জাতীয় নির্বাচন নিয়ে আপনি কোনো তামাশা করলে তার সমুচিত জবাব চাঁপাইনবাবগঞ্জের জনগণের প্রয়োজন নেই। এই রানীহাটি থেকেই আপনার বিরুদ্ধে গণবিস্ফোরণ হবে। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানাতে চাই, সুস্পষ্টভাবে রিটার্নিং অফিসার সাহেব, আপনি সেদিন বলেছেন প্রতীক বরাদ্দের দিনে নির্বাচিত চেয়ারম্যান, নির্বাচিত যারা মেম্বার রয়েছেন, যেমনিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছেন, তারা যেমনিভাবে নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করার বাধা রয়েছে, চেয়ারম্যান এবং মেম্বারদের জন্য চলমান যারা তাদের জন্য বাধা রয়েছে। আপনি কোনো